আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহাসিক একটি জায়গায়, সাগরদিঘি তমালতলা। এই জায়গাটি শুধু একটি দিঘি নয়, এখানে রয়েছে শত বছরের পুরনো তমাল গাছ, যা ওই এলাকার ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। আজকে ভিডিওতে আমরা দেখব সাগরদিঘির ইতিহাস, তমালতলার বিখ্যাত তমাল গাছ, এই জায়গার পরিবেশ ও সৌন্দর্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সাগরদিঘির পরিচয়। বন্ধুরা, টাঙ্গাইল ঘাটাইল উপজেলার এই সাগরদিঘি অনেক পুরনো একটি ঐতিহাসিক দিঘি। লোকমুখে শোনা যায় অনেক বছর ধরে এই দিঘিটি খনন করা হয়েছিল এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর জন্য। দিঘিটি এত বড় যে দূর থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা সমুদ্রের মতো, এই কারণে এর নাম হয়েছে সাগরদিঘি। আজও এখানে প্রতিদিন অনেক মানুষ আসে ঘুরতে, মাছ ধরতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এখন চলে যাই মূল তমাল গাছে। তমালতলার তমাল গাছ। বন্ধুরা, এই সাগরদিঘির পাশেই রয়েছে বিখ্যাত তমালতলা, এবং তমালতলা যে গাছটা রয়েছে তার পাশে রয়েছে একটি স্কুল। এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে এই প্রাচীন তমাল গাছ। ধারণা করা যায় এই গাছটির বয়স অনেক পুরনো, প্রায় কয়েকশো বছরের কাছাকাছি। এই তমাল গাছটি খুব বড় এবং ছায়াময়। গাছের নিচে দাঁড়ালে মনে হয় প্রকৃতির এক শান্ত পরিবেশ চলে এসেছি। বাট এখন মনে হয় ডাল সিজন, বা তমাল গাছটাও বেশি সুবিধাজনক অবস্থায় নাই, প্রায় মৃত অবস্থায়। এই কারণে গাছে তেমন পাতা নেই। অনেক স্থানীয় মানুষ বলেন এই গাছটি এলাকার একটি ঐতিহ্য। অনেকে এখানে এসে বসে গল্প করেন, বিশ্রাম নেন এবং ছবি তোলেন। এই তমাল গাছের কারণে জায়গাটির নাম হয়েছে তমালতলা। তো আমরাও এসেছিলাম বন্ধু বান্ধব নিয়ে এটা দেখার জন্য, পরিদর্শন করার জন্য। আমাদের কাছে অনেক ভালো লাগলো। এটা হচ্ছে দান বাক্স, যারা ডোনেট করতে চায় তারা ডোনেট করতে পারবে। বন্ধুরা, সাগরদিঘির আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। চারিদিকে বড় বড় গাছ, সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ। এখানে বিকেলের দিকে অনেক মানুষ ঘুরতে আসে। বন্ধুরা, এ ছিল টাঙ্গাইল ঘাটাইলের সাগরদিঘি তমালতলার তমাল গাছ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর দর্শক, যারা এই তমালতলার তমাল গাছ দেখতে আসবেন তারা টাঙ্গাইল থেকে সাগরদিঘি ডাইরেক্ট বাস আছে, বাসে আসতে পারেন, অথবা টাঙ্গাইল ঘাটাইল হয়ে সিএনজি